এটা আনলো না, এটা আনলো না, এটা আনলো না। আপনি শুনুন শুনুন শুনুন, দাও 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 দাও। আমি রাত্রি আইনে নামাইছি, আমি কিছু জানি না। 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুককে জাতীয় সংসদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিত। বিস্তারিতের প্রথম অংশেই আপনারা দেখেছেন যে মাইক্রোটির রাস্তায় উল্টে গিয়ে ফ্যামিলি সহ কী দুর্ঘটনায় পড়ে গেছে। এখানে বাচ্চা এবং তার ফ্যামিলির সমস্ত আটকা পড়ে যায়, সেখানে সাধারণ জনগণ উঠাতে আসে। এদিকে এক পুলিশ বর্তমানে আবারও নতুন করে গর্জে উঠেছেন যে রিক্সা চালকদের মারধর করে পাবলিক একত্রিত হয়ে গেছেন। কিন্তু বাংলাদেশের আবারও নতুন যে সৃষ্টি, জয়নাল হাজারীকে মারার সেই দৃশ্যটি আবারও ভাইরাল হয়ে গেছেন। বাংলাদেশে একসময় শাসন আমলে এরকম দৃশ্য ছিল, যা আজ থেকে 1 বছর আগেও এই শাসন অবস্থা এরকম ছিল। যা খুশি তাই করেছেন আওয়ামী লীগ সরকার। বর্তমান এই পুলিশ থেকে শুরু করে প্রত্যেকটা অফিস আদালতেই চলতো এমন নির্যাতন। এই নির্যাতন থেকে রক্ষা পেতে দেশকে আবার নতুন করে সাজানোর পরিকল্পনা করেন অন্তর্বর্তীকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে বর্তমান যে পরিস্থিতি, চলুন আমরা একটু ঘুরে আসি। আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো। ইন্না লিল্লাহ। তোর 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 বন্ধু বন্ধু ভাই, তোর যা তোর লক্ষ লক্ষ এইদিকে পার করো, এইদিকে রাখ 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 রাখ। এই বন্ধু রাখ 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 রাখ। বাচ্চারা তোর বাচ্চারা টান দো, বাচ্চারা টান দো, এদিকে বাচ্চারা সমস্যা। ভাই 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 ভাই, বাচ্চারা দেন, বাচ্চারা দেন। লোক খুলে না ভাই, লোক খুলে না। আবার ছিলেন না, ছিলেন না, আবার ছিলেন না ভাই ভাই। এ ভাই টান দো, টান দো। ইস রে ইস, আল্লাহ মাফ কর। ভাই বাচ্চাগুলো দেন না, বাচ্চাগুলো দেন আগে ভাই। গ্লাস খুলে না, গ্লাস খুলে না। এটা আনলো না, এটা আনলো না, এটা আনলো না। আপনি আপনি শুনুন শুনুন শুনুন, দাও 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 দাও। দাঁড়ান 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 দাঁড়ান, আপনার উঠুক, বাচ্চাগুলো দিন, বাচ্চাগুলো দিন। উঠুন উঠুন, আস্তে 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 আস্তে। ধরুন ধরুন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন, আস্তে আস্তে নামেন না ভাই ভাই। ভাই ভাই তুমি উঠো, ভাই তুমি উঠো, উঠো উঠো, ধরো ধরো। ভাই রাখো রাখো, আমার ধরো, আমার ধরো, উঠো উঠো উঠো। এবার উঠতে পারতো না। এক কাম করো, এক কাম করো, ধরুন 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 ধরুন। আপনি আমরা উপরে পড়ছেন, আপনি আমরা উপরে পড়ছেন, আপনার রাখো। না না রাখো, ওসাই যান, ওসাই যান ভাই। একটা গাড়ি দিন না। ও ভাই, ও ভাই একটা গাড়ি মিল করো না, আমি রুগীরা বার করতে হইব। ধরেন আন্টি, আন্টি আন্টি আস্তে ধীরে উঠে। এই জায়গা বই, এই জায়গা বই। আল্লাহ আপনার লামন, আপনার লামন, আপনার লামন, আপনার লামুক ভাই ভাই ভাই। রুবেল, রুবেল ধর ধর, ধরুন ধর। আল্লাহ ধরে ধরে ধরিস 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 ধরিস।
করো গাড়ি বন্ধ করো আগে। ভাই বকো বকো আরে আপনি ধরো না সাইডে ধরুন না ভাই ভাই আপনি ধরুন না ও টানতে ধরুন ভাই টানতে ধরুন পারতা না আচ্ছা আপনারা সাথীর তলে দরকার আচ্ছা তোলা দরকার ভাই দরকার ভাই আল্লাহ আরেকটু আছে ধরো অনুভব কারণ দরকা আল্লাহ আল্লাহ মাফ করো মাহবুদ ইয়া আল্লাহ apa udah আমরা দরকা 2011 সালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবদিন ফারুককে জাতীয় সংসদ ভবন এলাকায় রাষ্ট্রীয় পুলিশ বাহিনীর লাঞ্ছনা ও শারীরিক নির্যাতনের এই চিত্র দেখেছে সারা বিশ্ব। কিন্তু একজন জনপ্রতিনিধি ও মুক্তিযোদ্ধাকে নির্যাতনের এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে গত 13 বছরেও কোনো ব্যবস্থা নেয়নি মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি বলে পরিচয় দেওয়া আওয়ামী লীগ। বরং এই ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তা হারুনুর রশিদ ও বিপ্লব কুমারকে পুরস্কার স্বরূপ বারবার পদোন্নতি দেয় শেখ হাসিনার সরকার। এরপর হারুন আর বিপ্লবের একচ্ছত্র ক্ষমতাগিরির প্রদর্শন তো সবারই জানা। মহান স্বাধীনতা যুদ্ধের গেরিলা যোদ্ধা সাদেক হোসেন খোকাও বাদ যাননি আওয়ামী নির্যাতনের হাত থেকে। 2011 সালে দোলাইখালে বিএনপির কর্মসূচি থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এ সময় পুলিশ হেফাজতেই হামলা চালিয়ে তাকে ছুরিকাঘাত ও মাথা ফাটিয়ে দেয় আওয়ামী লীগ ছাত্রলীগের। এদিকে জয়নাল হাজারীকে সেই মারা পুলিশের যে ঘটনাটি, এটি মানুষকে এখন বর্তমানে কাঁদিয়েছেন এবং কাঁদাচ্ছেন যে মানুষ কতটা জঘন্যতম হলে মানুষকে এইভাবে রাস্তায় ফেলে পিটতে পারে। পুলিশ এখনও আগের সোর্স হিসেবে কাজ করে, এমন পরিস্থিতিতে দেশ চলতে পারে না। সমন্বয়করা আরও বলেন, দেশকে শক্তিশালী করতে, দেশকে গড়তে সঠিকভাবে পরিচালনা করতে হবে। তাছাড়া দেশকে এই সুদখোর মুখখোর এই মুক্তি করা যাবে না, কারণ মানুষ এখনও চাঁদাবাজি শুরু করেছেন নতুন করে। তাহলে তাদেরকে তাড়িয়ে বাংলাদেশ আবারও এই সত্য এবং সৎপথে আসার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছেন না। চলুন একজন পুলিশ অফিসারের তাণ্ডব দেখি। আমি রাত্রি আইনে নামাইছি, আমি কিছু জানি না। হ্যালো ভাই, এখানে আপনি যে আইসে চিল্লাচিল্লি করলেন কি বিষয়? কেন আপনি কেন চিল্লাচিল্লি করলেন? এখানে কোনো গ্যাদারিং করতে পারবেন না, এখানে কোনো সমস্যা বৃক্ষ তোমার নাম কি, ফলে এই পরিচয়। আজ বুধবার 25শে ডিসেম্বর জাতীয় প্রেস ক্লাবের সামনে এমনই একটি ঘটনা ঘটেছে। রিকশা চালককে লাথি আর সাংবাদিকদের ধাক্কা, এ কেমন পুলিশ, সেটি বলবো আজ। জাতীয় প্রেস ক্লাবের সামনে একটি মানববন্ধন করেন মাদ্রাসা শিক্ষার্থীরা। এরই মধ্যে শোনা যায় পাশেই এক যুবক তার নিজের শরীরে আগুন দিতে চাচ্ছে। সেই সময় সাংবাদিকরা দৌড়ে গিয়ে তাকে বাধা দেয় এবং জানতে চায় কি কারণে এমন কাজ করতে চেয়েছে।
শরীরে কি কেরোসিন? তখনই দেখা দেয় হট্টগোল, কারণ এ সময় ফয়সাল নামের এক পুলিশ কর্মকর্তা আসেন সেই ঘটনাস্থলে। এসেই প্রেস ক্লাবের সামনে থাকা রিকশা চালককে লাথি মারে এবং সাংবাদিকদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে কাজে বাধা আর যুবককে ধাক্কাতে ধাক্কাতে সরাতে থাকে। এমন ব্যবহার দেখে সাংবাদিকরা প্রশ্ন করেন, আপনি একজন পুলিশ কর্মকর্তা হয়ে কেন এমন দুর্ব্যবহার করছেন? তখনই সেই পুলিশ কর্মকর্তা ফয়সাল আরও ক্ষিপ্ত হয়ে ওঠে এবং ক্ষিপ্ত হয়ে নানা ধরনের গালাগাল শুরু করে এবং এক পর্যায়ে সাংবাদিকদের গায়েও হাত দেয়। আর তখনই আশেপাশের সাধারণ মানুষ রেগে যায়। আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? ভাই ভাই একটু প্লিজ একটু দাঁড়ান। এখন অবশ্যই ইন্টারভিউ নেবেন কেন? আপনি বলুন, আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? আপনি সাহস করলেন কেন? আপনি আমার ক্যামেরায় সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? আপনি সাংবাদিকদের ধাক্কা দিলেন কেন? পথচারী ও রিকশা চালকরা প্রতিবাদের কণ্ঠে তার পরিচয় ও সে কেন এমন দুর্ব্যবহার করেছে জানতে চায়। তখনই সেই পুলিশ কর্মকর্তা নিজের ক্ষমতা দেখাতে চাইলে সাধারণ মানুষ বলতে থাকে, এটা 2024, অপরাধের ঠাঁই নাই, আর এই বলেই তাকে আটক করতে যায়। আপনি পুলিশের লোক সাংবাদিকদের কেন ধাক্কা সে সময় গণ অধিকার পরিষদের এক নেতা তাকে জনগণের গণপিটুনির হাত থেকে রক্ষা করে এবং সে দৌড়ে পালিয়ে যায় পাশে থাকা সচিবালয়ে। উনি সাংবাদিকদের উপরে হামলা চালাবে কেন? সেখানেও দৌড়ে যায় ওই রিকশা চালক ও সাংবাদিকরা। আমি এটা বিচার চাই। ওনাকে লাথি মারছে কেন? আমি রিস্কার মধ্যে বসে রয়েছি, আমার তো এমনি সুন্দরভাবে কইতে পারে তুমি এখান থেকে রিস্কা সরা, আমি কিন্তু আমার রিস্কা থেকে বানাই দিছে এই পুলিশের ভিতরে। এমন আওয়ামী লীগের দালাল, নিশ্চয় মনে আওয়ামী লীগের দালাল আনালে এইভাবে ওরা। আর সাংবাদিকরা যা বেজ্জতি করছে, সব সাংবাদিকরা বেজ্জতি করা হয়েছে, আর ডাকাডাকি করা হয়েছে, আদাউনি করা হয়েছে। আমি কি অন্যটা করছিলাম? জানি না, আমি যাত্রী নামাইছি, আমি যাত্রী নামাইছি, আমি কিছু জানি না। তখন তো আমি আর কিছু করতে পারি নাই। এদিকে দেশের নিয়ম, এদিকে বিচার, এমন নিশ্চয়ই মনে কোনো ষড়যন্ত্র আছে ওর। আমি এটা আমি বিচার চাই, সুস্থ বিচার চাই আমি। পরে বের হয়ে আসে ওই সময় দায়িত্বরত পুলিশ ইনচার্জ মিস্টার খালিদ। সাংবাদিকদের প্রশ্নে ওই সময় ইনচার্জ মিস্টার খালিদ বলেন,
আমি তখন ক্লাবের ভিতরে বাড়াই গিয়ে বললাম ভাই এটা প্রেস ক্লাব চত্বর, আপনি এখানে এগুলো না করে সাংবাদিকদের কাজ করতে দেন, আপনার যদি বিশৃঙ্খল হয় বলেন যে ভাই আমরা আমাকে সহযোগিতা করেন। উনি আমার উপরে উত্তেজিত হয়ে গেলেন। আমি বললাম ভাই তো উত্তেজিত হবেন না, পাবলিক নেই আরো ওনাকে বললে আমাকে আইন শেখাবেন, আইন আপনার